আজকে ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। বাপরে বাপ, কথায় কথায় কয় তুই আমারে চিনিস, আমি অমুক নেতা, তার খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! এ কথা কেন? কথায় কথায় মানুষে কয় ধরছি, খাচ্ছি, মারছি, গুম করছি, কত কথা যে বলে। আপনি যে এত বড় বড় কথা বলেন, আল্লাহ যদি একবার বমি দেয় ভালো করে বুঝবেন, 3 বার 4 বার যদি বমি হয়, পিছনের দরজা দিয়ে একবার ঢিল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারবেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। দুপুর বেলা ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। ৬৬ নাম্বার সূরা, সূরা মুলুক থেকে। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সূরা মুলুক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, এলোমেলো করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। যা হওয়ার তা হয়ে গেছে, বুঝেন নাই? এখন আপনাদের এই যে পরিশ্রম করে আসা, এই যে কষ্ট করে আসা, গাড়ি ভাড়া দিয়ে আসা, সেই জন্য এখন থেকে যা বলবো সব হলো আপনাদের জন্য। সব কাদের জন্য? আপনাদের জন্য। তো চলুন জবান ছেড়ে আমরা সবাই তিলাওয়াত করি সূরা মুলুক। মুলুক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়া, ক্ষমতা। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম আরো জোরে বলেন। সূরার নাম মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই সূরা মুলুক যদি কোনো ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সওয়াবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটি যে ব্যক্তি তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে সেই তিলাওয়াতকারীর পক্ষে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক, এটা যদি চান তাহলে নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এ বাজার আমার এই আলোচনা শোনার পর বাংলাদেশের অনেক জেলায় আমি সফর করেছি। অনেকে বলেছে হুজুর আগে কোরআন পড়া বুঝতাম না, জানতাম না। যেদিন থেকে আপনার সূরা মুলুকের আলোচনা শুনেছি, সেদিন থেকে আমি আল্লাহর কোরআন পড়া শুরু করেছি। এমনকি সূরা মুলুক আমার মুখস্থ আছে। বলেন আল্লাহু আকবার। এজন্য বাজানো আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য খালি কথা শুনলে হবে না, আমলের সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথাগুলো শুধু শুনলেই হবে না, আমলের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তারে সূরা মুলুক যারা তিলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে, এই সূরাটি আল্লাহর দরবারে তাদের পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিককে। ভালো করে বুঝবেন বাজান, কথা একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন।
আমি যে কথা বলতে চাই বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথা কিন্তু আমার একটাও নয়, আমি যা বলবো সব কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? এ বাজার গো আমার, আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এ বাজান গো আমার, তাহলে বলেন তো আসমান জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? জোরে বলেন আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আসমান আর জমিনের একমাত্র মালিক কে? সকল ক্ষমতার একমাত্র মালিক। তাহলে রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, পুরোটাই ডাহা, মিথ্যা কথা। জনগণকে পাম দিয়ে ফুলায়। মনে রাখবেন সকল ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ। কথা বোঝেন নাই মনে হয়? একটু খেয়াল করে ওয়াজ শোনা লাগবে, খুব মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ জ্ঞানী যারা তারা ইশারায় যথেষ্ট কথা বলে। খুব কি বেশি ক্লিয়ার করে বলার দরকার আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? ভালো করে বোঝেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আসমান আর জমিন আর কেউ আছে? জোরে বলেন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণ একমাত্র আল্লাহর হাতে। আকাশ আর জমিনে আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? এজন্য বাজার গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্বের চেয়ারে বসান, ক্ষমতার মালিক বানায় দেন। আবার যারা ক্ষমতাতে যাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়াও সম্মানিত করে, রাজত্ব দিয়াও সম্মানিত করে। আবার যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, মানবতাকে শেষ করে দিতে চায়, সে সমস্ত জালেমদেরকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এরকম ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পৃথিবীর ইতিহাসে যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, ওদের শেষ পরিণতি ভালো হয়? বলেন ভালো হয়? এজন্য বাজার লাভ দেওয়া যাবে না। আজকে ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। বাপরে বাপ, কথায় কথায় কয় তুই আমারে চিনিস, আমি অমুক নেতা, তার খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী।
কি হাইব্রিড পরিচয় এ কথা বলে কথায় কথায় মানুষে কয় ধরছি খাচ্ছি মারছি গুম করছি কত কথা যে বলে আপনি যে এত বড় বড় কথা বলেন আল্লাহ যদি একবার বমি দেয় ভালো করে বুঝবেন 3 বার 4 বার যদি বমি হয় পিছনের দরজা দিয়ে একবার ঢিল হয়ে যায় দাঁড়ায় থাকতে পারবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কথা কোন ঠিক কিনা সকালবেলা স্ত্রী দেখতে গেছে ও সেলিমের বাপ শরীরের কি অবস্থা কয় মা তুই দোয়া কর দুপুর বেলা ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না এজন্য বেশি লাফালাফি গরম দেবেন না বেশি মাতবাড়ি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার ধরে বাঁচার কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা আরে পাতলা পায়খানার বমি যদি হয় তাহলে তো তুমি দাঁড়ায় থাকতে পারবে না শরীর কথা কোন না কে রাগ করতেছে এজন্য লাভ দেওয়া যাবে না কয়টা টাকার মালিক হইলে লাভ দেন ছোটখাটো দলীয় পদ পাইলে লাভ দেন কত মানুষকে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করছে ইতিহাস থেকে একটু শিক্ষা নেই কথা বোঝেন নাই তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক সকল কল্যাণ কার হাতে তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহর চাইতে বড় আর কেউ আছে কথা বলেন আছে সম্মানিত ভাইয়ের আমার এইবার চলেন মূল আলোচনায় যান কষ্ট হবে আপনাদের এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দিয়েছে পৃথিবীতে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা হলো কি জানেন জানেন রাগ করতেছেন মনে করেন রনি ভাই ঢাকায় থাকে না ওখানে কি ওনার নিজের বাড়ি আছে বাড়ি নাই কি থাকে ভাড়া থাকে উনি 10 বছর 20 বছর যতদিন ঢাকায় থাকে যেই বাড়িতে বর্তমানে অবস্থান করেন ওইটাতে উনি কি থাকেন ভাড়া থাকেন তার মানে উনি ভাড়াটিয়া কথা বোঝেন না যশোরে একটা ছেলে ঢাকায় যদি কাজ করে চাকরি করে কোনো ফ্ল্যাটে ভাড়া থাকে তাহলে সে কি তার পরিচয় কি কোন তার পরিচয় কি ও কি 10 বছর থাকলে ওই বাড়ির মালিক হবে 20 বছর থাকলে হতে পারবে কথা বোঝেন না এমন এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক যাদেরকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দেখ না কেন 5 10 20 50 100 বছর মনে রাখবেন আল্লাহ পাক সব যাদেরকে ক্ষমতা দেয় সবাই হলো ভাড়াটি এই কিছুদিনের জন্য আল্লাহ তাদেরকে ক্ষমতা একটু বাড়া দিয়েছে কথা বোঝেন না 20 বছর কেন 100 বছর থাকলেও কি ও পুরো পৃথিবীর মালিক হতে পারবে সবচাইতে বড় রাজত্বের মালিক হতে পারবে পারবে ওই যে লাদনের পুতিন ও যতই দখল করার চেষ্টা করে কি করে এরকম যদি পুরো পৃথিবী সে দখল করে বলেন তোর একদিন পতন আসে না জোরে বলেন আসে না জো বাইডেন পৃথিবীর সবচেয়ে বড় নেতা হয়ে বসে আছে তারপরে কি পৃথিবীর অশান্তি থামানোর ক্ষমতা আছে জোরে বলেন আছে কিন্তু আমার আল্লাহ চাইলে সব সম্ভব ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি যা খুশি তাই করতে পারবেন ইচ্ছা করলে পুরো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা কার কাছে আছে কুল্লু মান আলাইহা ফান সবকিছু তছনছ করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন মুহূর্তের মধ্যে আবার গড়ারও ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে যদি বলেন কোন হও ফায়াকুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায় বলুন আল্লাহু আকবার পুরো পৃথিবীর জালেমেরা যতই বড় ক্ষমতা ধরুক না কেন যত দামি অস্ত্রই তাদের থাক না কেন লক্ষ লক্ষ মানুষ দিয়ে আকাশের দিকে বুলেট ছুড়ে মারে ওই আসমান থেকে বৃষ্টি আনার ক্ষমতা কি পৃথিবীর কোনো জালেমের আছে পৃথিবীতে ওরাতে যতই দামি আবিষ্কার থাকুক না কেন যতই তারা আবিষ্কারের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে যাক না কেন এই জমিন থেকে ওরা একটা আলু বের করার ক্ষমতা রাখে জোরে বলেন রাখে তাহলে বুঝবেন বাজান আসমান জমিনের সকল পাওয়ার রাজত্ব ক্ষমতাকে তোমার আল্লাহর হাতে আমরা সবাই আল্লাহর গোলাম এটা আমাদের পরিচয় কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয় শক্তিবান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক চারজনকে দিয়েছিল। এর মধ্যে দুইজন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান আল্লাহ পাক দুই বাপ ছেলেকে এমন দিয়েছিলেন বাজান গো আমার, পুরো পৃথিবীর সমস্ত কিছু বোঝার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেল, জীবনের শেষ পর্যায়ে পৌঁছে বলে আল্লাহ আমি আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার জানতে বড় মনে চাই আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন, কাকে ফিলিস্তিনের ক্ষমতার মালিক বানায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় বলে দিতে যে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর তাকে আমি ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছিলেন, জাবুর কিতাব যখন তিলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায় আল্লাহর পয়গম্বরের কণ্ঠের তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, নবী দাউদ আলাইহিস সালাম দেশের হাজার হাজার জনগণের কাছে এই কথাটা প্রচার করলেন। তোমাদের মাঝে এমন কেউ কি আছো গো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আনবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা থেকে কাজ হয় তোমরা কি বলতে পারবা? পয়গম্বর হাজার হাজার মানুষকে বললেন, সবাই মাথা নত করে চলে যায়। দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর জবাব কারো কাছে নাই। পয়গম্বর চিন্তা করলেন এতদিন সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা হলো 40 জন। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? অনেকে কয় হুজুর কয় কি রে? আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি এ কথা কর না খাই। তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে বলেন। ওরা মাইরাও কমাতে চায়, আবার এদিকেও কমাইতে চায়। কি বুদ্ধি শয়তানদের কথা! আর আমরা খালি বুঝি না, বোকার মতো ওরা যা খায় তাই। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, মাত্র 200 কোটির কাছে মুসলমান। সংখ্যায় যদি আমরা 350-400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কিন্তু আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জান, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? করেছেন মনে হয়। এজন্য মুসলমান ইমানদার তাদের সংখ্যা বাড়ানোর দরকার আছে না? না আরো বলে 50-100 বছর পরেও যদি আমাদের মুসলমানের সংখ্যা 300-350 কোটি হয়ে যায়, জালেমদের কর্তৃত্ব থাকবে না, রাজত্ব থাকবে না, ওরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার আমার সন্তান বেশি নেওয়ার দরকার আছে না নাই? রিজেকের মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন না? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী
করি নাই, যে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না, বলেন আল্লাহু আকবার। ওই 33,000 ফিট আটলান্টিক মহাসমুদ্রে গভীর অতল পানির সাথে ছোট্ট বালুকণার সাথে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করে নাকি? ওই সমুদ্রে বড় বড় তিমি মাছদেরকে খাওয়া নাকি? সকালবেলা বাবুই পাখিটা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় নিরে পেট ভরায় পাঠায় দেন কে? ওই রিক্সা চালক ভ্যান চালক সকালবেলা খালি পেটে বের হয়, খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পকেট ভরে টাকার ব্যবস্থা করে দেন কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত আছে, এলাকায় ওদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, হোটেল আছে ওদের নামে, তাহলে ওরা খাওয়ায় কি? জোরে বলেন। ওরা যদি খাবার পায়, আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমরা কি না খেয়ে মারা যাব ভাই? এমনটা চিন্তা করা বোকামি কথা, বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসার দেখেন কোথাকার কার সন্তানকে জন্ম দিয়েছে, 80টা মানুষ খাবার খাওয়ায়, নিজের সন্তানের মতো বড় করতেছে, নিজেরাও যা খায় ওরাও তাই খাওয়ায়। ছোটবেলায় আমিও হেফজখানায় মাদ্রাসায় ছিলাম রে বাজান, আমারেও খাওয়াইছে জাগিরদার বাজান গো। আমার এই জন্য দেখবেন ওরা নিজের সন্তানের মতোই ভালোবাসে। মাঝে মাঝে আমি যখন আমার জাগিরদারের সাথে হাটে বাজারে ঘুরতে যাইতাম, মানুষ বলে এটা কে? এটা আমার আর একটা ছেলে। মানুষ কয় হঠাৎ করে এত ছেলে এত বড় হয়ে গেল, খবর তো ঠের পাইলাম না। এটা আমার ছেলে, বাইরে ছেলে। এখন এলাকার মাদ্রাসায় কি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আমি কলিজা থেকে দোয়া করি যতদিন বেঁচে থাকবো আমার সেই সমস্ত ভালোবাসার মানুষদের জন্য দোয়া আছে না? অনেক দোয়া করি, অনেক দোয়া করি। এমনও ছিল বাজান, টাকা চাইছি, টাকা দিয়েছি, আমার গায়ে জামা কিনে দিয়েছে, কত আদর করতো, কত ভালোবাসতো। পুকুরে মাছ ধরতাম, হ্যাঁ, ওগুলো মাছ আবার আমার বাসায় পাঠায় দিত। একবার আমার এই হাতটা ভেঙে গেছিল সাইকেল চালাইতে যায়, হ্যাঁ, কি কান্না আমার সেই জাগিরদারের, হ্যাঁ, স্ত্রীও কান্না করেন, জাগিরদারও কান্না করেন, সেই রকম কান্নাকাটি করে কত চিকিৎসা করে নিজেদের টাকা দিয়ে আমার ভালো করছে। এরকম ভালোবাসার মানুষ আছে না? জোরে বলেন আছে না? এই গ্রামে যারা এই যে হাফেজে কোরআনদের খানা খাওয়ার ব্যবস্থা করে দেয়, তারাও ছাত্রদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আমার ভালো লাগলো এইটা যে হাফেজ হওয়ার পরে মাদ্রাসা থেকে টুপি পুরস্কার দেয়, পাগড়ি দেয়, কথা বোঝেন না? কিন্তু নগদে যে 10-20 হাজার টাকাও দেয়, সেটা রনি ভাইয়ের মাদ্রাসায় আমি দেখলাম, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইকে বলবো এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। এই যে খালি প্রথম দিবেন এটা যেন না হয়। আল্লাহ যেন যতদিন এই মাদ্রাসায় আপনাকে জীবিত রাখবেন, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন যেন 5 জন হোক হাফেজ, 10 জন হোক, এই 10,000 20,000 করে টাকা আপনার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য বাজান এই হাফেজ তলবুল ইলম, এই কলিজার টুকরা, এদের প্রতি আমাদের দরদ ভালোবাসা থাকা দরকার আছে না? আমি এখনো তাদের কথা মনে হইলে চোখে কান্না চলে আসি। এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। রিজিকের মালিক, আরো জোরে বলেন, রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক ও আল্লাহ। আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে এসে বলে হুজুর দোয়া করেন। আমি চাচা মেয়ে সন্তান কার? আপনার নাতিপুতি। নাতিপুতি মানে আমার? আমি কোন কি চাচা, বয়সের সাথে তো যায় না। না, ওরা 11 জন। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? আর কত মাহফিলে যায়, ডাইরেক্ট বলে হুজুর আমার একমাত্র ছেলে বুলেট। আছে না? আছে না? না একমাত্র ছেলে বুলেট। আর কই? কয় না রিক্স একবারই নিচে হুজুর, আর রিক্স না। এরকম লোক আছে না? নাই। আমি যেই গ্রামে বসবাস করি, এই গ্রামে একজন মানুষের 17 জন সন্তান। কয়জন? আল্লাহ চাইলেই সম্ভব, কথা কোন ঠিক কিনা? এই যে সৌদি আরবে এক নারী সন্তান জন্ম দিলে একসাথে 10 জন, সবাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আপনি নিয়ে একটা নেওয়ার ধান্দায় আছেন, তো একবার নেবেন, তো একবার বাবা মা ডাক শোনার খুব শখ, একটা সন্তান নেওয়াই লাগবে। আল্লাহ চাইলে একবার 8-10টা দেবে, কথা কোন ঠিক কিনা? আপনি আছেন কমানোর ধান্দায়, আল্লাহ আছেন বাড়ানোর ধান্দায়। একসাথে 4-5টা আল্লাহ দিতে পারে না? পারে কিনা? এজন্য মুসলমান ইমানদারের সংখ্যা বাড়া, পৃথিবীতে জুলুম কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে,
ভালো করে কথাগুলো শুনে যান। নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করেছেন। কন্যা সন্তানকে 9 জন, ছেলে সন্তান 19 জন। তাদেরকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কেউ বলতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না। সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। নবী দাউদ দেখে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা কেন বলো? পয়গম্বরের সন্তান সুলাইমান দিকে বলে, আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবী সুলাইমানকে এমন ইলম দিয়েছিলেন বাজার, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। বলেন আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান বলে দিবে সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনাদের জানতে কি মনে চায়? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার দেখান ভাই। লিল্লাহি তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মুসলমান দরদি যশোরের বাবাজিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছে। এর মধ্যে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন ইমানদার বাদশা, নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই জমিনের মধ্যে আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক করলে 1600 বছর হবে। 1600 বছর ক্ষমতা দিয়েছিল আল্লাহ। 1600 বছর ক্ষমতা থাকার পর মানুষের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। 1600 বছর মানবতার কল্যাণে কাজ করেছে, জনগণের উপকার করে গেছে। মুজিজার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য। একবার ঘোড়াতে ওইটা যদি চাবুক মারত, এক এক কদমে 12,000 করে মাইল রাস্তা পথ চলত। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল 1600 বছর। কয় বছর? কথা বল না, ভালো করে বুঝবেন বাজান। হায়াত আল্লাহ পাক 1600 বছর দিয়েছে, কিন্তু কার কল্যাণে কাজ করছে? মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে। 2 জন ইমানদারের কথা হালকা করে বললাম, বিস্তারিত বাদশাহী যে ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমার তো টার্গেট ইমানদারদেরকে নিয়ে না, টার্গেট আরো কিছু আছে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? ইমানদাররা তো ভালো কাজ করবে, এটাই তো নিয়ম, কিন্তু বেঈমানরা কি করে সেইটাও জানার দরকার আছে না? না, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আর বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। আর 2 জন জালেমকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। এর মধ্যে একজন জালেম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী দানিয়েল আলাইহিস সালামের জামানায় পাঠাইছিলেন। ওই জালেমের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বখতেনাসর। বখতেনাসর কথা কি বোঝেন আমার? নাকি দোয়া করে দেবো? বলেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথা? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, চলবে আলোচনা, চলবে, দেখবো হালকা করে নাকি কন? হ্যাঁ, আগে তো ওগুলোতে গেলে হবে না ভাই, মহিলাদের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো। রিক্স বোঝেন না? হ্যাঁ, ছাদের উপরে পর্যন্ত মানুষ বসে গেছে। আচ্ছা ঠিক আছে, বসে শুনো আমার ভাইয়েরা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার যুবক ভাইরা রে, ভালো করে শুনবেন। জালেম বাদশা
যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল, জালেম বাদশার নাম হলো বখতে নাসর। জোরে বলেন কি নাম? আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের জামানায় এই জালেম বাদশার আগমন ঘটেছিল বাজান। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতের কাছে দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নবী দানিয়েল আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দানিয়েল আলাইহিস সালামকে বনি ইসরাইলের উম্মতদের পয়গাম্বর বানাইছিলেন। আল্লাহর পয়গাম্বর বনি ইসরাইলের উম্মতদের কাছে দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। আর বললেন, ও বনি ইসরাইলের উম্মতেরা শোনো, এক সময় তোমাদের বাপদাদা ছিল কৃতদাস, গোলাম, চাকর। সেই জীবন থেকে আল্লাহ পাক আজকে তোমাদের সুন্দর জীবন দিয়েছে। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, তারার পূজা করো না, গাছের পূজা করো না। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাওহীদকে গ্রহণ করো। কিন্তু না না, আল্লাহর পয়গাম্বরের যতই বোঝায় তোমাদের অবস্থা এক সময় ভালো ছিল না, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। বাপ দাদারা ছিল চাকর, তোমাদের আল্লাহ ধন সম্পদ দিয়েছে। দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত শোনার পর বনি ইসরাইলের উম্মতরা ডেকে বলে, ও পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করে গেছে এটা আমরা জানতেও চাই না, শুনতেও চাই না। আমরা আপনি যেই কথা বলেন না কেন, আমরা আমাদের পথ থেকে সরব না। আমাদের সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। এক আল্লাহর ইবাদত করা আমাদের কোনো দরকার নাই। পয়গাম্বর দিনের দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, সকালেও দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। প্রতিদিন দাওয়াত দিতেই লাগলেন। ও উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা ক্ষমতাদ্রোহী হয়ে যায়, যারা জমিনে বাড়াবাড়ি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে ছাড় দেয় না। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওরা যখন কোনো মতে নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর পয়গাম্বর তখন ডেকে বলে, শোনো, কোন সম্প্রদায়ের মানুষ যখন দাম্ভিকতা করে, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি ক্ষমতাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব, বৃষ্টি, মহাপ্লাবন, পাথর চাপা, এগুলো দিয়ে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর থেকে ফিরে আসো। কিন্তু তারা কোনো মতে আযাব গজবের ভয় পর্যন্ত করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দাম্ভিকতা করা, ওই অহংকার করা বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বখতে নাসরকে আল্লাহ পাক পাঠায়া দিলেন। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতাতে বসার পর ৭০,০০০ মানুষকে হত্যা করলো। পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ নিরপরাধ উম্মত গুলোকেও জেলখানায় বন্দী করলো। কথাকে বোঝেন? মন খারাপ করেছে? বলেন তো, জালেমদের কাছে কি অপরাধ করা লাগে? আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। কোথায় কোথায়? তাহলে নবী মানুষ জেলখানায়। চিন্তা করছেন? কষ্ট পাচ্ছেন না? তবে কি হচ্ছে চাচা? আচ্ছা, এদিক খেয়াল করেন। ঝগড়া করেন বাবা, মুরব্বীকে সম্মান করো। ফাঁকা বসো। মুরব্বী সানগ্লাস পরবে, তুমি তোমার চুলে রং করছো। হ্যাঁ, মুরব্বীর দোষ দাও না। সম্মান দিয়ে কথা বলো। সরো, তুমি এখান থেকে সরো বাবা, একটু সাইড হও। মুরব্বীর কাছ থেকে একটু সাইড হও। হ্যাঁ, ফাঁক। তুমি চাচার কাছে উড়ে এসে জুড়ে বসবে আর চাচা সহ্য করবে না। দুইজন আর দোষ ধরা শুরু করছে। এরকম করলে কি হবে? আচ্ছা চাচা, আপনি এদিকে খেয়াল করেন না। না ঠিক আছে, রোদ লাগতেছে না, ঠিক আছে। ও কি বোঝে? ও ১.৫টা করে ২ দিনের বাচ্চা, ও কি বোঝে? ও পেশাব করে বানি না, ওর সাথে আপনার যায় না। চুপ, মুরব্বীকে সম্মান করো, বুঝেন? মুরব্বীদের রাগ বেশি, সেটা তো বোঝোই।
আবার মুরব্বীর কাছে আসো। মন খারাপ করেছেন আপনারা? এই মন খারাপ করে করুন। হ্যাঁ, আমার বাজান আমার ওয়াকলে 1.5 মিনিট ওয়াজ হয়ে গেল, ওই আবার মন খারাপ করবি না? রাগ করেছেন আপনারা? আপনারা রাগ করছেন ভাই? কষ্ট মনে হয় দিলাম। ভালো করে বুঝবেন নবী মানুষ কোন জায়গায়। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নবীদের পথে মানুষদেরকে ডাকে, ভালো করে বুঝবেন নবীদের মতো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেবে, নায়েবে রাসূল যারা হবে, যারা কোরআন সুন্নাহর কথা বলবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে, বলেন তো বাজান তাদের ভাগ্যেও কি জেলখানা জুটবে না? এজন্য নবীরা যদি জেলখানায় যায়, ওই নবীয়ানা কাজ যারা করতে যাবে তাদের ভাগ্যেও জেলখানার ভাত জুটবে। কথা কম ঠিক কিনা? যুগে যুগে যারা হকের আওয়াজ দিয়েছে, সত্যের পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছে, তাদের ভাগ্যেই যুগে যুগে বিপদ চেপেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাজার, আলেমেরা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না, বুঝবেন তাদের ইমানি পরীক্ষা চলতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হয়ে গেছে, এই জন্য তাদের ভাগ্যে এগুলো চলতেছে। কথা কোন ঠিক কিনা? চোর বাটপার সন্ত্রাসীরা বুকের বোতাম খুলে ঘোরে, আর কোরআনের পাখিগুলো খাঁচাই বন্দি থাকে। তার মানে বোঝা যায় আল্লাহর দরবারে তাদের জীবনগুলো বড় পছন্দ হয়েছে। রাগ করেছেন মনে হয়? রাগ করেন না বাজান, রাগ করেন না, মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না। খবরদার আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা সমালোচনা করবেন না, নায়েবে রাসূলদের ভুল বুঝবেন না, তাদের চেহারার দিকে তাকানো যায় না রে বাজান। কত নায়ক নায়িকা জেলখানায় যায়, হাসতে হাসতে ভিতর দিকে বের হয়ে আসে, আর কোরআনের পাখিদের চেহারা মলিন, চেহারার দিকে তাকানো যায় না। বাপ ছেলের দিকে তাকায়, ছেলে বাবার দিকে তাকায়, কত কষ্ট। সন্তানগুলো জেলখানার গেটে বসে থাকে, এক নজর দেখার জন্য, দেখানো ভাগ্যে জোটে না। এ বাজার গো আমার বড় কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। ওরা তো ইয়াবা ব্যবসায়ী ছিল না, ওরা তো মদের ব্যবসা করে নাই, ওরা তো জিনা ব্যভিচার করে নাই, আর পরে ভাগ্যে কেন এগুলো? আর যারা দর্শনের সেঞ্চুরি মারে, ওরা জেলখানার বাইরে থাকে, মদের বোতল সহ ধরা পায়, ওদের ভাগ্যে জেলখানা থেকে বাইরে আসার ভাগ্য জোটে। বিয়ের আনন্দে মজে থাকে, সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা গান ঠিক এ মুসলমান আল্লাহর গোলাম, অল্পতেই কথা বুঝে না, বেশি ক্লিয়ার করার উপায় নাই। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার আজকে কেন তোমরা জেলখানায়? এই দিনের ভয় তো তোমাদেরকে দেখাইছিলাম, সময় থাকতে সাবধান হয়ে যাও, জালেম ঘরে চাপবে, নির্যাতন জুলুম কখন আসবে। ও পয়গম্বর, সত্যি সত্যি যে আপনার কথা সূর্যের আলোর মতো পরিষ্কার হবে, এটা আমাদের জানা ছিল না। আপনি তো আমাদেরকে এই দিনেরই ভয় দেখাইতেছিলেন, বুঝলাম, কিন্তু আমরা তো বুঝি নাই। নবী গো, ভুল করেছি, অপরাধ করেছি। আল্লাহর পয়গম্বর দেখে বলে, উম্মতের দল, তোমাদের বারবার বলেছিলাম এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এখন দেখো তোমাদের কই গেল টাকা পয়সা, কই গেল বাড়ি ঘর, কই গেল সুন্দরী নারী? সেই তো জালেম শাসক ঘরে চেপেছে, জেলখানাতে বন্দী করেছে। এখন তোমাদের দাম্ভিকতা অহংকার গেল কোথায়? পয়গম্বর উম্মতের ডেকে বলে, নবী গো, যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আপনি একটা উপায় বের করে দেন, আমরা কিভাবে জেলখানা থেকে বের হব? যদি জেলখানা থেকে বের হতে পারি পয়গম্বর, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। এক আল্লাহর ইবাদত করব, গোলামি করবার দাম্ভিকতা অহংকার করব না। আল্লাহর পয়গম্বর ভালো করে বুঝবেন বাজান, সন্তান যদি কোনো ভুল করে, বাবা মার কাছে ক্ষমা চাইলে পিতা মাতা যেমন মাফ করে দেয়, উম্মতেরা ভুল করলে নবীর কাছে মাফ চাইলে নবীও তেমনি মাফ করে দেয়। আর ভালো করে বুঝবেন, কোন বান্দা গুনাহ করে, অপরাধ করে, তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দেখে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা আল্লাহ বলে ডাক দিবা। গভীর ঋষিতে কাকুতি মিনত করে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দোয়াকে কবুল করে নেয়, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দেবেন। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল আলাইহিস সালাম রাত্রি যখন 12টা পার হয়ে গেল, আল্লাহ বলে ডাক দিয়েছে। সবাই জোরে
বাজান বলেন তো আমাদের আল্লাহ খুশি না বেজা? খুশি না বেজা? খুশি না বেজা? রাগ কইরেন না। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে মজা লাগে না? আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার দরকার আছে না নাই? এ বাজান আমরা মানুষ বড় কৃতজ্ঞ হয়ে গেছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। 2 দিনের বন্ধুত্ব মনে করেন রনি আর জনি, 2 জনের মধ্যে সেই বন্ধুত্ব। প্যান্ট কিনলে 2টা, টুপি কিনলে 2টা, পাঞ্জাবি কিনলে 2টা, সাইকেল কিনলে 2টা, মোটর সাইকেল কিনলে 2টা, 2 জনের মধ্যে সেই বন্ধুত্ব হয়েছে। রনি ভাই বিয়ে করে জনিক দাওয়াত দেয় না, কথা বোঝেন না? এমনি উদাহরণ দিচ্ছে, নাকি অন্য নাম বলবো না? আবার এগুলো কি ভুল বুঝেন নাকি আপনারা? হঠাৎ করে মনে করেন জনি বিয়ে করে রনিক দাওয়াত দেয় না, এরকম হয় না? খুব বন্ধুত্ব, সেই বন্ধুত্ব, একসাথে ক্রিকেট খেলাইছে, একসাথে পড়াশোনা করছে, তারপরেও যায়া কি হয়, একটু 19-20 হয়ে গেলে একজন আর একজনকে বলে, এ ভাই শুনলাম জনি বিয়ে করতেছে, রনি ভাই দাওয়াত পাইছে, কই নিমো খারামের কথা বলবি না। নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম, আজকে ওর বিয়ে আমি দাওয়াত পাই না। তার মানে 2 দিন 4 দিন খাওয়াইলে, ভরালে, বা একটু চলাফেরা করলে 2-4 বছর একটু 19-20 হয়ে গেলে মানুষ কি কয়? নিমো খারাম। মানুষ কি কয়? ও একটা নিমো খারাম। ও কি মানুষের পর্যায়ে পৌঁছে? কথা কন না। তাহলে আপনি 2 দিন 4 দিন খাওয়ায়া মানুষকে যদি নিমো খারাম বলতে পারেন, একটু 19-20 হয়ে গেলে, যে আল্লাহ পাক 50 বছর 60 বছর আপনার আমার রিজিক দিয়ে লালন পালন করে, সে আল্লাহ কি বলতে পারে না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কি না? মানুষ বড় কি? অকৃতজ্ঞ, অস্বীকারী, ভুলে যায় আল্লাহর এত নিয়ামত, এত নিয়ামত, আল্লাহর এত কিছু সব ভুলে যায়। কথা কম। আরে ভাই আপনার আমার বাড়িতে একটা কুকুর থাকে, মিস্টার ডগ, চেনেন না? কথা বলেন, চেনেন না? যে আপনি যে হাড় বা হাড্ডি কি বলেন আপনারা? হাড় বলেন। এই হাড় নিয়ে দাঁতের এই পাশে ও পাশে নিয়ে অনেক চেষ্টা করেও যখন ওইটা খাইতে পারলেন না, চিবাইতে পারলেন না, ভাঙতে পারলেন না, আপনি নিজে যখন ব্যর্থ হইলেন, তখন ডাক দিলেন, এ লালু, এ লালু, খা ফিসাবি দিয়ে যায়। এই কথা বলে কুকুরের সামনে হাতটা দিলেন। কুকুর বলে, বস আমি জানি আপনি অনেক চেষ্টা করছেন, যেই কায়দায় এদিক ওদিক চাপাচাপি শুরু করছেন, আমাদের রিজেক্ট তো উঠে যাচ্ছে। কথা কন ঠিক? ব্যর্থ হয়ে আপনি আমার দিয়েছেন, তাতেও সমস্যা নাই। আপনার এই শুকনো হাড় খাইয়া, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, নারগিস নাই, হুদুদ নাই, আপনার বাড়ি পাহারা দেয়। কথা বলে ঠিক? ঝড় বৃষ্টিতে আপনার বাড়ি আপনাকে ফেলায় যায় না। অপরিচিত মানুষ বাড়িতে দেখলেই কথা কই না, তোমার বাড়ি কোথায়, কেন এই বাড়িতে ঢুকবা, তোমার পরিচয় কি? কথা কই। ভিতর থেকে যখন আসে, এ লালু চল, তখন আর কিছু বলে, যা ভিতরে অনুমতি আছে। এইবার ভিতরে ঢুকে যখন 2 জন গল্প করে, লালু খালি লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘোরে। কথা কন না? চতুর্দিক দিয়ে ঘোরে আর বুঝায় ইশারা দিয়ে, চোখ দিয়ে। বস একবার বলে লোকটা রেছিলেন না, কামরায় আর জীবনের 12টা বাজে। কথা কন ঠিক? বাড়ির লোকজন বলে, এ লালু যা যা, তখন বলছে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাখাই ফিরি ফিরি ডিউটি করলেন। কথা কন ঠিক না? এ বাজান গো আমার, কুকুর একটা শুকনো হাড়কে যদি মালিকের বাড়ি পাহারা দেয়, যে আসমান জমিনের মালিক আল্লাহ পাক এত নিয়ামত দেয়, এত রিজিক দিয়ে আপনারে আমারে লালন পালন করতেছে, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? সে আল্লাহর গুণগান গাওয়ার দরকার আছে না নাই? তাহলে জবান ছেড়ে আরেকবার বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম রাত্রি 12টার পর আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহর পয়গম্বর এইবার কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই জালেমের জেলখানা থেকে বের করার একটা উপায় বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দোয়া কবুল করে ডেকে বলে, পয়গম্বর দানিয়েল আর কান্নাকাটি করবেন না, আর চোখের পানি ফেলে দিয়ে কাঁদবেন না। পয়গম্বর ওয়াসিরে আমি আল্লাহ পাক এই জালেম বাদশা বখতে নাসরের জেলখানা থেকে তোমাদের মুক্তির পথ বের করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন। ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে বাজার। ওই স্বপ্ন দেখে
জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠেছে। চতুর্দিক দিয়ে মানুষজন এসে বলে, নেতা এত জোরে চিল্লায় ঘুম থেকে উঠলেন, ব্যাপার কি? কই ব্যাপার বোঝাবুঝি পড়ে। আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই দেশে যত স্বপ্নের তাবির কারক আছে, গণক জ্যোতিষী আছে, ওদেরকে ডাক দাও, আমি আমার স্বপ্নের কথা বলবো। ওদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি একটু শান্তি পাবো না। বাজান গো আমার, এইবার সকালবেলা হয়ে গেল, হাজার হাজার জনগণ বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা যখন তার স্বপ্নের কথা জনগণের সামনে বলতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জালেম বাদশা বক্তে রাসূলের মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়ে আল্লাহর পয়গম্বরের মাথার ভালো করে বুঝবেন, জালেম বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা আছে সব কথা আল্লাহ পাক তার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। আর তার মাথার কথাগুলো ভোলায়া দিয়েছেন। এখন পুরো মাথা শুধু ভাইরাস ভাইরাস। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রিতে কি কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারলো না। মুহূর্তের মধ্যে সুরের পরিবর্তন, ডায়লগ চেঞ্জ করে বলে, শোনো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, আবার স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে। সমস্ত লোক দেখে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো বলেন, তাই কি বলা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? একটু সময় আছে তো আপনাদের, না? ভালো করে বোঝেন বাজার। বলেন তো বাদশা স্বপ্ন দেখেছে, জনগণ কি জানে? জানে জানে। আরে স্বামী স্ত্রী একই রুমের ভিতরে একই খাটের উপরে শুয়ে ঘুমায়, স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে? কথা কোন নাকি? আপনি স্বপ্নের মধ্যে স্ত্রীকে বাদ দিয়া অন্য আর একটাকে মেয়েকে নিয়ে সাতক্ষীরার মন্টুর বাড়িতে গেছেন না? কার বাড়িটা? হ্যাঁ, মন্টু মিয়ার বাগান বাড়ি। হ্যাঁ, মন্টু মিয়ার বাগান বাড়িতে অন্য আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন, ফুলের রাজধানীতে ঘুরতেছেন। বলেন তো বাজান গো আমার, আপনার বউ যদি টের পাইতো আপনারে কি ঘুমাইতে দিত? কথা কোন ঘুমাইতে দিত? আপনার স্ত্রী স্বপ্নে আপনারা বাদ দিয়া অন্য আর একটা ছেলের হাত ধরে যশোরে গেছে ফুচকা চটপটি কফি শপে, কথা কন। আপনি যদি স্বপ্নে আপনার স্ত্রী যা দেখতেছে আপনিও যদি জানতেন, ওরে কি ঘুমাইতে দিতেন? বলেন ঘুমাইতে দিতেন। তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। আমরা স্বপ্নে কতবার বললাম, কতবার বিয়ে করলাম, কথা বললাম। স্বপ্নে মানুষ মারা যায় না, স্বপ্নে আবার বিয়েও করে। ঘুম থেকে একটা বউ খুঁজে পাওয়া যায়, এ কথা বল। স্বপ্নে সাপ তারা করে, উঠে সাপ খুঁজে পাওয়া না, বাপরে বাপ। ভাঙ্গা টিনের ঘরে ঘুমায়, স্বপ্নে ব্যবসা বাণিজ্য করতে করতে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। বোঝেন না? বাড়িতে চাকর চাকরির অভাব নাই, ঘুমের তালে বলতেছে এক কাপ চা দিয়ে যা, বাড়ি মেরে দেখে সেই সিরে খায়। কথা কোন ঠিক? তো স্বপ্ন তো স্বপ্ন, রাগ করেছে মনে। আমার যুবকেরাও স্বপ্ন দেখে, নায়িকাদের ছবি ঘরের ভিতরে রাইখা দিয়েছে, কারণ এই যুবকেরা তো আজে বাজে নায়িকাদের ভক্ত। এরা টিকটকের ভক্ত যুবক। এরকম যুবক এলাকায় নাই? নায়িকাদের ছবি ঘুমানোর আগে একবার দেখে, আহারে এরকম বউ যদি ভাইজান জীবন ধন্য হয়ে যেত গো। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কম নাকি? এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ কত দরকার নেই, ওটা আবার বলবেন কেন? চুপ করে বসে থাকেন, এটি সব হবে। হ্যাঁ, কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ এগুলো ভাবলে ভুলে গেছে। রাগ করেছেন আপনারা? স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কি স্বপ্ন, কথা কি বোঝা গেল? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? জানে। সমস্ত লোক দেখে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, আপনার স্বপ্নের কথা আমরা কিভাবে জানবো? জালেম বাদশা দেখে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো, গোপনের খবর জানো, আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েব যদি না জানো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে যদি আমার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, এখন যাও। বাদশার কথা শুনে জনগণ অবাক। অপরাধ করলো কে আর শাস্তি পায় কি? বলেন তো জালেমদের কাছে কি অপরাধ করা লাগে? ওদের কাছে অপরাধ করে
একজন, ওরা শাস্তি দেয় হাজার হাজার জনকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালেমদের বোঝা বড় কঠিন, সিনা বড় কঠিন। ওদের মাথায় যা ঢোকে ওরা তাই করে, মানুষের কথা চিন্তা করে না। ওর রাগ ঢুকে গেছে। আমি স্বপ্নে যা দেখেছি এটাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যা বলা লাগবে। তুই বাপের বেটাকে একটা স্বপ্ন কম, জনগণ ব্যাখ্যা বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ও স্বপ্নের কথা ভুলাইয়া দিয়েছেন কে? ওর স্বপ্নের কথা মাথা থেকে ভুলাইয়া দিয়েছেন কে? আমার আল্লাহ। রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? তখন বলতেছে তোমরা নাকি গায়েব জানো। বলেন তো গায়েব কি জনগণ জানে? বাদশাহ জানে? গায়েব কার কাছে? গায়েবের ইলম কার কাছে? আজ আমাদের সমাজেও কিছু ভণ্ড বাবা বের হয়েছে, ভণ্ড পীর বের হয়েছে, যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়। কয় গায়েবের ইলম কোনো হুজুরের কাছে নাই, কোনো নবী রাসূলদের কাছে নাই, সব গায়েবের ভান্ডার আমাদের কাছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কত বাবা, তালা বাবা, সালা বাবা, শিকুল বাবা, লাউ বাবা, কদু বাবা, ল্যাংটা বাবা বের হয়েছে। সমাজে বাবার অভাব নাই। কথা কম না। আবার ওগুলো দরবারে যা দেখবেন কত ভণ্ড, ভণ্ডরা গান গায়। কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। লেখটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লুঙ্গি খুলে দেখে। এরকম ভণ্ড আছে না? না, যে দরবারে নামাজ নাই, কোরআন নাই, ইসলামী আন্দোলন নয়, ওটা কোন ওলির দরবার নয়, এটা ভণ্ডের দরবার। কথা বলে ঠিক কিনা? দরবারে কি থাকবে? নামাজ থাকবে। কথা বলে না? যেই পীর নিজে ইমামতি করে নামাজ পড়ায় ওইটা হলো পীর। রাগ করেছেন মনে হচ্ছে? যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বোঝেন নাই মনে? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আমরা হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ভণ্ড আছে যেখানে আমরা নাই। বাপ রে বাপ, কত দরবার। গাঞ্জা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মারে মুখ কুটি খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরি বেরি হয়েছে, আর সুন্দরে বনে বছরে বান্দরবনে কি অবস্থা। কথা কন ঠিক কেন? 30 বছরে গোসল করেন, নাম দিয়েছে সাধু বাবা। ওদের কাছে মানুষ যায়, গাঞ্জা খায়, মোজদারি লাল বানায়, ডুকি তবলা বানায়, মানে ডুকি তবলা বাজায়, আর মাজারে বসে গান গায়। কয় আমি পাপী গুনাহগার বান্দা জগির কেমনে হব রে পার। ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না নাই? আপনার কোন হাসরের মাঠে কি নৌকা পাওয়া যাবে? জাহাজ পাতাও খুঁজে পাওয়া যাবে না। কথা কোন থাকবি কিছু, সব শেষ। বন্ডামি করায় জায়গা পায়, লাফায় লাফায় গান গায়ের কয়। আছে না? আছে না? বাজান আছে? কত দরবারে আছে, নারী পুরুষ একত্রে জিকির করে আর লাফালাফি করে। আছে না? না, বাপ রে বাপ। এমন ভণ্ডের কাছে যায়, ভণ্ড পীর বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দিকে কয় মা। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারই ডাকতেছে, যদি পীর সাহেবের ডাকে সাড়া না দেয় তো গজব পরে ধ্বংস হয়ে যাবো, জাহান্নামে জায়গা হবে না। ও নিজেকে বাঁচানোর জন্য পীর সাহেবকে জড়ায় ধরছে, আর পীরের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, এত মজা পাইছে, গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার সারণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কথা বলে ঠিক না? এ কারো বউজান মাজারে না যায়, মাজারে যেতে চলে তোর পীর আমি পছন্দ হয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, রাবিয়া, বসরি, আসিয়া, হাজেরা, এদের জীবনী কিনে দেবেন। যেগুলো বই পুস্তক পড়ে এগুলো জান্নাতি নারী, এরা কি আমল করছে তুইও তাই কর। কথা কর। খবরদার কারো বউকে মাজারে যেতে দেবেন না। দুনিয়ার সকল সন্তানদের কাছে বড় পীর হলো মা বাবা। কথা বোঝেন নাই? বাপরে বাপ, ওই গরু ছাগল নিয়ে দৌড়েছে পাগলা কথা। ওই একটা ছাগল পীরের মাজারে না দিয়া এতিমখানা মাদ্রাসায় দাও, ওই এতিমরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর আরশ খুশি। এলাকার কত অসহায় মেয়ে বিয়ে হয় না, ওদের বিয়ের অনুষ্ঠানে একটা গরু জবাই করে খাওয়ায় দাও, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কেনা?
আর বাবার দরবারে গরু দিচ্ছে, ওগুলো বিক্রি করে কোটি কোটি টাকা ব্যাংকে জমাচ্ছে। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, বিনা চিকিৎসায় মারা যায়, 2 লাখ টাকার চেকও দেয় না। কত এ পীর আছে এরকম, মুরিদ অসুস্থ হলে 2-4 লাখ টাকা দেয়, আছে নাকি? এ ভাই করেন, আছে? তার পেছনে জীবনে বাবা মার জন্য 1 কেজি আপেল আঙ্গুর কমলা বেদানা কিনে গরুরে দৌড়েছে, হয় না? আব্বা আম্মা আমার ভালো না, আমার বাবা ভালো। তোর বাবা কেমনে জান্নাতে নিয়ে যায় পরকালে টের, তোর বাবার যে জান্নাত আছে তার গ্যারান্টি আছে? হ্যাঁ, প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, শুধুমাত্র বিশ্ব নবী ব্যতীত। কথা কোন? তো নবীদের যদি ইয়া নাফসি ইয়া নাফসি ওঠে, তো তোমার বাবা কি করে? হাসরের ময়দানে আমি পীর, উম্মতের আইন, আমি পীর, মুরিদেরা আইন, তাই বলবে নাকি? কি যে বসান হবে ওর নিজেরই, ও নিজেও জানে। আল্লাহ ওয়ালা হইলে ভালো জিনিস, আল্লাহ ওয়ালা জিনিস ভালো। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইদিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এগুলো আল্লাহ ওয়ালা জিনিস, ভালো। কথা কন। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই থাকবে হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর আপনি এটি যেখানে মারতে চান, কি হাসা তোর হাঁপানি হাসা, কুতাকুতি জেগের আসে না? নাই জিকের আমি ভালো, কি হাসা, কি আছে তোর? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, জিকির করতেছে। রাগ করেছেন মনে হয়? তাহলে ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালারা যেখানে, আল্লাহওয়ালাকে আমরা মানি, তখন মানবো যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের জিন পর্যন্ত আমল করে, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, জিহাদ আছে, ইসলামী আন্দোলন আছে। কথা কম। যে পীর সাহেব গেলেই খবর নেই তোমার বিবি নামাজ পড়ে, তোমার ছেলে মেয়ে নামাজ পড়ে। আর যে পীর সাহেব কই বাবা তুমি খালি একা একা আসো, তোমার বউটারে একদিন নিয়ে আসলে না। কথা কন। ওটা পীর না ভণ্ড? পীর না ভণ্ড? আর চরিত্রে গন্ডগোল আছে না? খবরদার, 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 আপনার বউ যেন কোনো মাজারে না। মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ, আপনি যা পীরের কাছে শিখে আসবেন ওইটা আপনার বউরে শিখাবে, পারবেন না? রাগ করছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করো। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। কোন তালা বাবা, সালা বাবা, শিকুল বাবার কাছে যাওয়া যাবে? এমনও ভণ্ড পীর আমার দেশে আছে যে পেশাব করে পানিও নেই। আছে না? আছে না? ও শীতের দিনে পেশাব করে পানি নিচ্ছে না। মুরিদে জিজ্ঞাসা করেছে বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে মৃত্যুবরণ করছে। যেই নবীর নাতির পরিবার ফুরাত নদীর পানি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো। ও শালা শীতের ঠেলায় ঠেকায় না, সেটা আর পায় না। কথা কন ঠিক না? এরকম ভণ্ড আছে বাজান, বিড়ি দিয়া মুরিদ বানায়, নাম দিছে বিড়ি বাবা। যে পীর সাহেব নিজেই মাদক সেবন করে, নেশায় আসক্ত, ওর কাছে গেলে নেশা পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, কোরআন পাওয়া যাবে না, ইসলাম পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যাব হক্কানি আল্লাহওয়ালাদের কাছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকতে কোনো আপত্তি নাই। চলুন বাজান, আমি লম্বা করবো না, লম্বা আলোচনা হয়ে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওরা গায়েব জানে। আমার দেশে কোনো পীর জানে নাকি? ভালো করে বুঝবেন। কেউ যদি বলে আমি গায়েব জানি, ওরে একটা রুমের ভিতরে বন্দি করবেন, বন্দি করে 4-5 জন আচ্ছা তারে পিটাবেন, পিটাইয়া পিটাইয়া ওর অবস্থা ঢিল করে বলবেন গায়েবী মার দিলাম। কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবি। ওর একটাই ওষুধ, খালি মা। যেই বলবে আমি গায়েব জানি, ওর একটাই ওষুধ, কি নাম? মারের উপর ওষুধ। এমন পিটা পিটবেন যতক্ষণ না স্বীকার করছে যে ভাই আমি কিছু জানি না, ততক্ষণ খালি পিটাতেই থাকে। ঠিক আছে না? ওগুলো গায়েব জানে। দুনিয়ার কোনো নবী জানে না, ও নবীর সাথে বড় হয়ে গেছে। পীরের নামে বাটপার, ফাজিল। কথা কন। হক্কানি আল্লাহওয়ালা পেলে তো খুশি। আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার, সেটা তো সত্য। আল্লাহওয়ালারা মানুষের মাথায় টুপি পরাইয়া দেয়। কথা কন। টুপি খুলে নেয়, রাত 12টায় তুমি ওই বাতি নিভায় জিকির করো। হ্যাঁ, নারী পুরুষ একত্রে ভাই, কার কি অবস্থা আল্লাহ ভালো। শয়তানি করো না।
ওই এই সিগারের মধ্যে বলে মরণ, হ্যাঁ? আর ওগুলো গান গায় আর কি গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকির ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। কি ভণ্ড চিন্তা করছে, মরার সময় যদি ঢোলবাসি বাজায় আমার অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, এগুলো কোনো মুসলমানের মুখ থেকে এগুলো কথা আসতে পারে? ও যদি গান গাইতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকির ভাইও, আমার মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ নাম বলতে বলতে কবরে রাখিও জাকির ভাইও, আমার মরণ কালে কালে মাহা পড়িও। তা বোঝা যায় যে ভালো, তাই না ভাই? ও ডাইরেক্ট কয় ঢোলবাসি বাজায়। বস বা বস, সামনের দিকে যাই বাজান। আমার ভাইরা, জালেম বাদশা 7 দিনের আলটিমেটাম দিয়ে ছেড়ে দিল। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন 70 দিন 70 বছর যদি সময় দেন, স্বপ্নে আপনি কি দেখেছেন এইটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এইবার জেলার যখন জেলখানায় করে, আল্লাহর পয়গম্বর দানিয়েল দেখে বলে, জেলার দেখে মনে হয় চিন্তায় আছো? জেলা দেখে বলে, হ্যাঁ চিন্তায় আছি। বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে, উল্টো জনগণকে বলেছে 7 দিনের মধ্যে যদি বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা না বলতে পারে, জনগণকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়া মারবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও জেলার, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, বাদশা স্বপ্নে যা দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা যা হবে দুইটাই আমি জানি। জেলার বলে, খবর পৌঁছায় দিলে প্রমোশন মারছে দৌড়, দৌড়ে যা বলে, বাদশা জেলখানায় একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবারে জেলা যায় বলে, ও যুবক চলো, চলো বাদশা তোমার ডাইকেছে। দানিয়েল ইসলাম ডেকে বলে, শোনো জেলার, আমার একটা মাত্র শর্ত আছে, আমার সাথে আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, একে একে করে সবাইকে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব, না হলে আমি জেলখানা থেকে বের হব না। তোমার বাদশারে খবর পৌঁছায় দাও। এ বাজান গো আমার, নবীরা বলেন পৃথিবীর আদর্শ মহামানব, নবীরা বলেন পৃথিবীর আদর্শ মানুষ, নবীরা বলেন পৃথিবীর আদর্শ নেতা, নিজের জন্য কাঁদে না, কাঁদে উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? বলে, আমি একা জেলখানা থেকে বের হব না, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। নেতা কারে বলে? আল্লাহু আকবার বলে। আর আপনি আজে বাজে নেতার পিছনে স্লোগান দেন, অমুক নেতা আছে না? হ্যাঁ, বাপ রে বাপ, নেতার পিছনে স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুর যেতেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওই নেতার পিছনে স্লোগান দিতে গেলেন জিগার কাছে বা যশোর শহরে মিছিল করতেছেন, নেতা পাইছে একখান, আব্দুল কাদের দুলে ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? এ কথা কন না কে? নেতার মিছিল করতে গিয়ে নেতার পিছনে স্লোগান দিতে গিয়া প্রশাসনের লোক আইসা মিছিল থেকে 100 জন মানুষকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেল, নেতা সহ। নেতার তো আর মামু খালু দাদার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে টেলিফোনের মাধ্যমে বের হয়। এ কথা কন না। কিন্তু আপনি গরিব জনগণ, আপনি মূলা বিক্রি করেন, আপনি কাঁচামাল বিক্রি করেন, আপনি ছোটখাটো মুদি দোকানদার, আপনি লাপিত, কথা কন। আপনার এই কৃষি খেতে কাজ করে দিন যায়, আপনি একবেলা খান আর একবার খান না, আপনি ভ্যান চালক, আপনি রিক্সা চালক, ওই নেতার মহাব্বতে মিছিল করতে যশোরে চলে গেছেন, 100 জন মানুষ এখন জেলখানায়, গরিব অসহায় মানুষ। নেতা যদি ভালো হইতো আগে বলতে, এই গরিব মানুষগুলো একদিন না গেলে ওদের পরিবারে খাবার জুটবে না, আগে ওদের জামিনের ব্যবস্থা কর, আর নিয়মিত যতদিন ওরা জেলখানা থেকে না বের হবে ওদের পরিবারে খাবারের ব্যবস্থা কর। কথা কোন ঠিক কিনা? নেতা যদি জনদরদি হইতো, মানব দরদি হইতো, মানুষকে ভালোবাসতো, ও প্রথমে আগে এই কথা বলতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু নেতা হাইব্রিড, ও জনগণের মায়া দয়া বোঝে না, জনগণ জেলখানায় ফুসে মরকে। এখন এই গরিব, ওর বাড়িতে বাজার নেই, হাত নাই, ওর জায়গা জমি সম্পদ যা ছিল সব বিক্রি করে ওর জামিনের ব্যবস্থা করে, আর ও নেতা ভুল করে একদিনও জনগণের খবর নেয় না। এমন নেতার পিছনে স্লোগান দিয়া পরিবারকে বিপদে ফেলবেন না। তার পিছনে স্লোগান দিচ্ছেন, ও
তার চরিত্র কেমন, ও কি আসলে আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, তাহলে আপনিও ভালোবাসেন। ও কি আপনার জন্য কাঁদে, আপনিও কাঁদেন। ও যদি আপনারে ভালো না বাসে, ওই উপরে উপরে বলে আরে পাগলা আমি আসি তো, ওই কথাই যাই না। কথা কম আসি তো মানে রাগ করেছেন মনে হয়। এরকম সমাজ আছে না নাই? আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না, ভারতের কথা বলতেছি। এই দেশের কথা বলে বিপদে পড়বো তো সহজ না। এ বাজান আমার ভালো করে বুঝবেন, কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন, কার পিছনে স্লোগান দিতেছেন বুঝা শুনে দেন। সে যদি জনগণের জন্য কষ্ট করতে চায়, আমরা জনগণ নেতার জন্য কষ্ট করতে রাজি। নেতা যদি জনগণকে কলিজা দিয়ে ভালোবাসে, আমরা জনগণ নেতাকে কলিজা দিয়ে ভালোবাসবো। নেতাও যেমন আমাদের চরিত্র তেমন। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা রে, জেলার যা বলে ও বাদশা, যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, না হলে সে জেলখানা থেকে বের হবে না। বাদশা ডেকে বলে জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? জোরে বলেন খেলা কার? এইবারে একে একে ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে বাদশার দরবারে প্রবেশ করবে। জালেম বাদশা বখতিয়ার তার দরবারে প্রবেশের সিস্টেম হলো, যত মানুষ প্রবেশ করবে মাথা নত করে ঢুকতে হয়। বলেন তো আল্লাহর পয়গম্বর কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইমানদারদের জীবন চলে যাবে, তারপরেও জালেমের চামচামি করবে না, জালেমের কাছে মাথা নত করবে না। ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর জালেম বাদশার কাছে মাথা নত না করে দেহটাকে আটোসাটো করে সুকৌশলে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। জালেম বাদশা বখতিয়ার এমন দৃশ্য দেখার পর ডেকে বলে বাবা, সমস্ত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে বাদশা, যে আপনার স্বপ্নের কথাগুলো আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে। এই জন্য আমি মাথা নত করি নাই। যদি মাথা নত করতাম, সে যে আপনার মতো আমার মাথা থেকেও স্বপ্নের কথা ভোলায়া দিত, আপনি আমাকে মেরে ফেলতেন, আপনিও টেনশনে মরতেন। এইবার জালেম বাদশা বলে বাজান আসলেই তোমার বুদ্ধি আছে, আসো। নবীদের বুদ্ধি থাকবে না তো তোর মতো জাহেলেদের বুদ্ধি থাকবে? কথা কনা নবীদের কাছে বুদ্ধি নেই মানে নবীরা বুদ্ধির পা, বুদ্ধির ধনী। কথা ভালো করে বসেন। এইবার জালেম বাদশা বলতেছে বাবা এই চেয়ারে বসো, নিজের চেয়ার ছেড়ে দিয়ে বলতেছে বাবা এই সিংহাসনে বসো। আল্লাহ আকবার বলবেন না? তাহলে বলেন তো, যে আল্লাহ জালেম বাদশা বখতিয়ার জেলখানা থেকে বের করে চেয়ারে বসার সুযোগ করে দেন, সে আল্লাহ আজও আছে না? একটু বয়স হয়েছে না? নাউজুবিল্লাহ। আমরা বড্ড বেশি তাড়াহুড়ো করতেছি। কথা কর না কেউ? সবর করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। বিপদ দেখে শোনেন, আকাশে মেঘ থেকে বোঝা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথা কর না? রাতের আধার যত গভীর হয়, ভোরের সূর্য তত নিকটবর্তী। ইসলাম আলাদের উপর, কোরআনওয়ালাদের উপর নির্যাতন জুলুম যত বাড়বে, ইসলাম আলাদের সংখ্যাও তত বাড়বে। নির্যাতন আর জুলুমের মাত্রা যত বেশি হবে, বুঝবেন পতন তত নিকট। কথা কন না কেন? রাগ করেছেন? এই জন্য হতাশাগ্রস্ত হওয়ার দরকার নেই। ফিলিস্তিনিতে মুসলমান যারা মেরেছিল, আজকে তারা কি ভালো আছে? জোরে বলেন ভালো আছে? আজকে নিজেরা নিজেরা লেগেছে, ছোট শয়তান বড় শয়তানকে ভাবতেছে। কথা কন না? লাগেনি লাগেনি, আজকে নিজেদের ঘরে আগুন লাগাইছে নিজের। এর আগে মুসলমান মাত্র যখন পুরো পৃথিবীর জালেমেরা মুখে মনে হয় টেপ বেঁধে বসে আছে, কেউ আর কোনো কথা বলে না। আর এখন যখন নিজেদের মারামারি শুরু হয়েছে, তখন পৃথিবীর সমস্ত জালেমদের মাথার টনক নড়ে গেছে, কিভাবে থামানো যায়? কথা বলে
বিরক্ত হয়েছে? ওরা মুসলমান মেরে আনন্দ করতো, আমরা ওদের আনন্দ করতেছি না। আমরা চাই যুদ্ধ না, আমরা চাই শান্তি। একজন নিরপরাধ মানুষ হত্যা হোক, আমরা কেউ চাই? আমার আল্লাহও চাই না, আমরাও চাই। এই পৃথিবীতে সকল ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকার আছে না? যদি বলেন আছে না? সবাই বেঁচে থাকা আমরা চাই। যারা ক্ষেপণাস্ত্র ফেলে মারতেছে ওরাও মানুষ, যারা মারে ওরাও মানুষ। কথা বলে ঠিক কিনা? কিন্তু মানুষ হলে সবাই মানুষ হয় না। কিছু মানুষ উলাইকা কাল আনাম বাল হুম আদাল, চতুষ্পা জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? তো ওদের অবস্থা চাই। পুতিনের চেহারা দেখে বোঝেন নাই সাদে মাল নাই বাম পারলো, পুরো মাথা মনে হয় ভারতের দমদম এয়ারপোর্ট। সাদে মাল নাই তো কি হচ্ছে? শয়তানি বুদ্ধি ঠিকই আছে। কথা কম। আবার পুরো পৃথিবীর নেতাদের থ্রেট দেয়, হুমকি দেয়, থ্রেট দেয়, হুমকি দেয়, যদি আমার এই যুদ্ধে আপনারা বাড়াবাড়ি করেন তাহলে যারাই বাড়াবাড়ি করেন তাদেরকে আবার সাইজ করেন। কি হুমকি রাগ করেছেন? এ বাজান গো আমার, আমরা যুদ্ধের পক্ষে, আমরা শান্তির পক্ষে। পুরো পৃথিবীর কোথাও আর শান্তি হোক আমরা কেউ চাই না। ওরা মুসলমানকে মসজিদ থেকে তাড়ায় দিতে পারে, এরপরে আমরা আল্লাহকে ভুলবো না। ওরা মসজিদে তালা ঝুলাই দিতে পারে, এরপরে আমাদের সিজদা বন্ধ হবে না। আমরা রাস্তায় সিজদা দিব, ঘরের ভিতরে সিজদা দিব, ক্ষেত খামারে সিজদা দেব। ওরা কোথাও আমাদের ইবাদত আল্লাহকে ডাকা বন্ধ করে দিতে পারবে না। রাগ করেছেন মনে হয়? অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম এইবার বাদশার সামনে স্বপ্নের কথা বলবে। কথাগুলো কি বলবো নাকি শেষ করে দেব? কারা কারা শুনতে রাজি? দু হাত তুলে একবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আয়াত তেলাওয়াত করেছি দুইটি। এক নাম্বার আয়াতের সামান্য কিছু আলোচনা তুলে ধরেছি বাজার, বাকি আরেকটা আয়াতের একটু কিছু বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার পরকাল সুন্দর, যার আমল ভালো না তার পরকাল ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললো রে বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। কত ঘটনা ঘটে যায় বাজান, মা বেঁচে থাকে, মেয়ে চলে যায়। এই বাজান গো আমার, এই দুনিয়া বড় কঠিন, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, মৃত্যুর আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যেখানে থাকি না কেন বাজান, মৃত্যু আপনার আমার কাছে হাজির হয়ে যাবে। আপনি আমি যদি মারা যাই, আজকেই মসজিদের মাইকে ঘোষণা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, কলিজার টুকরা ছেলে মেয়ে কাঁদবে, স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার দণ্ডা হারাইলাম, পাড়া প্রতিবেশী কান্নাকাটি করবে। জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন হাজির হয়ে যাবে। দেখে রঙিন পোশাক কইলা, সাদা 3 টুকরা কাপড়ের কাপড় মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া, সার জন্য বরযাত্রী ধরে রে বাজান। ওই অন্ধকার কবরে যেদিন আপনাকে আমাকে রাখবে, ওই কবর বড় কঠিন জায়গা।
এ ভাই মৃত্যুর সংবাদ শুনে দৌড়ে পালাচ্ছে বাঁচার জন্য। এক জায়গায় মৃত্যুর ওয়াজ করতেছি, হুজুর মরণ খুব ভয় লাগে, মরণ খুব ভয় লাগে। হাই হুজুর, মৃত্যুর কথা শুনলে বুকটা কেঁপে ওঠে। আমি মসজিদে যাই না হুজুর, ভয়ে হুজুর মসজিদে ঢুকলে মসজিদের খাটিয়ে দেখে ভয় লাগে হুজুর, ওই ভয়ে আমি মসজিদে যাই না হুজুর। কি শয়তান চিন্তা করছে, মৃত্যুর কথা যদি আর চিন্তাই হয় খাটিয়ে দেখে ভয় পা এই কথা কম। তা আমি দেখেছি অনেক জায়গায় যখন আমি মৃত্যুর কথা বলি, জাহান্নামের কথা বলি, কবরের কথা বলি, কিছু মানুষ উঠে চলে যায়, তার মানে ভয় লাগে যে হুজুর আরো কত বছর বাঁচবো, আপনি হঠাৎ করে মরণের কথা বলে মনটা খারাপ করে দিলেন। কি এরকম ভাবতেছেন চিরকাল বাঁচবেন? আবুল হায়াত নে দুনিয়াতে আসছেন, হ্যাঁ চিরকাল বাঁচবেন? আহা চাচা মন খারাপ করে না, মা বোন সহ আপনাদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলে আমি দোয়া করব। বিরক্ত হচ্ছেন? 5টার মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, এরপরে আমরা আসরের সালাত পড়ে বাড়ি বাড়ি যাবো। কষ্ট হবে? একটু নিয়ে যান, কিছু নিয়ে যান। বাজান আমার মন খারাপ করবেন না, মৃত্যু আসবেই, মৃত্যু দিকে কেউ পালাতে পারবে না। আমার মরণের পর অন্ধকার কবরে রেখে আসবে বাজান, কবরে যখন রেখে আসবে 3 জন নামবে, একে একে যখন উঠে আসবে আমি কবরের থেকে দূর আকাশটা একটু একটু দেখতে পাই। এরপরে যখন বাঁশির বিছানা বিছায়া দেয়, ছিদ্র দিয়ে সামান্য কি যেন একটু দুনিয়ার বুকটা দেখা যায়। এরপরে 1-2 মুষ্টি করে মাটি যখন দেবে, 3 মুষ্টি করে মাটি যখন দেবে রে বাজার, মাটি যখন পুরো কবরের উপরে দেবে, কবরটা হবে খুটখুটে অন্ধকার। কবরের টানে মাটি মামি মাটি, মাটির ভাবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার সেনো নয়াজ খোদার ঘর, দিলে বড় অহংকার সেনো নয়াজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, মরণের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই অন্ধকার কবর কর কঠিন জায়গা। আমার আপনার আমার নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছেন, নবী এ বাজান গো আমার কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলে যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি। বিশ্ব নবী দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবর হবে তার জাহান্নামের আগুনের গর্ত বাজার। ওই কবর যদি কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার তো আর বাঁচার উপায় নাই। এজন্য আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যদি তুমি যারা পরিমাণ অনুপরিমাণে আমল করে থাকো, ভালো কাজ করে থাকো, আমি আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় লিখে রাখবো। যদি তুমি যারা পরিমাণ অনুপরিমাণ গুনাহ করে থাকো, ওইটাও তোমার আমলনামায় আমি আল্লাহ পাক লিখে রাখবো। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যাবে বাজার, ওই কবরের মাটি এমন জোরে সাপ দেবে গো, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। ও বাজার গো আমার, ওই কবর বড় কঠিন
কঠিন জায়গা। কবর যদি কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এই যন্ত্রণা সহ্য করার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? দয়ার নবী দেখে বলে, জিবরাইল, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে দেখে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। এ যশোরের মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে বদ আমলের কারণে আসমান জমিনের মালিক আমার আল্লাহ যদি একবার বেজার হয়ে জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। নবীজির মেয়ে ফাতেমা একদিন বিশ্ব নবীজির বাড়িতে গেলেন, ডাক দেন, বাবা দরজা খুলে দেন। ফাতেমা ডাক শুনে নবীজি দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা তাকায় দেখে নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে। নবী কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। দেখে বলে, আব্বা আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্দেন, নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্দেন? কি হয়েছে আপনার, কেন কান্না করেন? ও যশোরের মা বোন, একটু কান পেতে কথাগুলো শুনে যান মা। শেষ সময় সামান্য একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা আপনি কেন কান্না করেন, কি হয়েছে আপনার আমাকে বলেন। নবী দেখে বলে, মা ফাতেমা, আমি তো তোর মা খাদিজার কথা ভেবে কান্দি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্দি না। আমি কেন কাঁদি মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল রে মা, আমাকে যখন জান্নাত দেখানো হলো মা, জান্নাত দেখার পরে দিলটা এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল মা। আমি জান্নাত দেখে হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে যেন জান্নাতে দেয় বেশি বেশি। ও মা, জান্নাত দেখার পরে জিবরাইল বলে, নবী গো, আপনাকে জান্নাত দেখাইলাম, এবার চলেন একটু জাহান্নাম দেখবেন। ও মা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি মা, পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় জাহান্নামে বেশি। ও মা, আমি তাকায় দেখি মা, একশ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমানে জমিন ভেঙে পড়বে মা। ওই জাহান্নামের আগুনে ওই নারীদের শরীরগুলো জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে মা, ওই জাহান্নামে জ্বলা নারীদের ওই রকম অবস্থা হতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারি রে। আমি তখন জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? দুনিয়ার জীবনে তাদের কি এমন অপরাধ ছিল? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা শুনতো না। এই জন্যই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। ও যশোরের মা বোন, ভালো করে শুনে যান মা, বেপরদায় চলার কারণে, মাথায় কাপড় না দেওয়ার কারণে কত মহিলার হাতে আবার জাহান্নামের শিকল পড়ায় বেঁধে রাখা হয়েছে। ও মা, এইরকম দৃশ্য দেখার পর মা, আমি আর কান্না থামাইতে পারতেছি না। ফাতেমা দেখে বলে, বাবা, এই যদি হয় বেপরদা নারীর শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি গুরুত্ব দিলাম। এজন্য ফাতেমা ইন্তিকালের আগে স্বামীকে ডেকে বলে, আলী, আমি যদি মারা যাই, বেশি মানুষকে দিয়ে জানাজা দেওয়ার দরকার নাই,
কারণ আমি ফাতেমা মারা গেলে মানুষজন দলে দলে আসবে, আর আমাকে জানাজা করার জন্য যখন সামনে রাখা হবে মানুষজন বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম। ও স্বামী, আমি মরার পরে আপনি বেশি মানুষকে জানাজা দেবার জন্য ডাকবেন না। ও যশোরের মা বোনেরা, ফাতেমা জাহান্নামী নারীদের কথা শোনার পর সেই দিন থেকে পর্দার গুরুত্ব বাড়ায়া দিল মা। মৃত্যুর আগে পর্যন্ত চিন্তা করছে পর্দার, তোমার আমার পর্দা করার কি দরকার নাই মা। এই রঙের যৌবন রং রং কইরা মানুষকে দেখায় কি লাভ। ও মা মনে রাখবেন মা, পর্দায় থাকলে আপনার সম্মান কমে না মা, পর্দায় থাকলে নারীদের সম্মান বেড়ে যায়, আর পর্দাশীল নারীর উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। হযরতে ফাতেমা যখন মাঝে মাঝে ঘুমাইতো আল্লাহর ফেরেশতা ফাতেমার জাতা ঘোরায় দিত শুধুমাত্র পর্দা করার কারণে। জঙ্গলের উঠে এসে ফাতেমাকে সালাম দেয়। ও মা, নারীদের মর্যাদা তখনই বাড়ে যখন নারীটা দিনদার নেককার হয়, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলে যাই মা, কেন পর্দা করবেন না? আমার আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার খবরদার, নারীরা তোমরা জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজেকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। রূপ যৌবন মানুষকে দেখায় লাভ নাই মা, নিজের সৌন্দর্য ঢেকে রাখবেন। মনে রাখবেন মা, যেই জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদের দেহের ভিতরে দামি সম্পদ দান করেছে মা। হেজাব পর্দাগুলো আপনার সিকিউরিটি দেবে, আপনাকে নিরাপত্তা দেবে, দুষ্ট লোকের নজর থেকে হেফাজত করবে, আপনার চরিত্রটাকে ভালো রাখবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায় মা, আপনারা যদি পর্দা করে জান্নাতে যান মা, এতে আপনাদের লাভ আমার লাভ নাই। আপনারা যদি বেপরদায় চলে জাহান্নামে যান মা, আমি গুনাহগারের কোনো লস নাই। এজন্য এখনো সময় আছে মা। মা যদি হয়ে থাকেন পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, ছোট বোন যদি হয়ে থাকেন আমি অনুরোধ করে বলে যায়, কোনোদিন বেপরদায় চলবেন না মা। আজকের মাহফিল থেকে শপথ করেন মা, এক বাড়ি থেকে যদি অন্য আর একটা বাড়িতেও যান বোরকা পরে পর্দা করে যাবেন মা। একটা মেয়ে যদি ঢিলা ঢালা বোরকা পরে রাস্তা দিয়ে হাইটা যায়, হাত মোজা পা মোজা লাগাইয়া মনের অজান্তেই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায় মা, পর্দা করেন মা, পর্দা করেন মা। পর্দা করলে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে মা। পর্দাশীল নারীর উপরে রহমত নাজিল হয়। পর্দাশীল নারীকে স্বামীরা অনেক ভালোবাসে। ভালো করে বলে যায় মা, এখনো সময় আছে মা, আর বেপরদায় চলবেন না। কত মহিলা দেখবেন রং ঢং করে সাইজা গুইজা বিউটি পার্লারের সাজ দিয়ে ভুড়ু ফ্লাক করে, হারাম হারাম হারাম। ঠোঁটের মধ্যে দেয় লিপস্টিক, বাপরে বাপ, এমন কায়দায় ঠোঁটটা লাল করে কার মতো যেন দেখা যায়, আমি বলবো না। এ বাজান গো আমার, লামকালি বিমকালি নুনের ওপরে এক নক্তা, পেটখালি পিঠখালি ভাবির কপালে ডিজিটাল ফটা, রং ঢং কইরা বিউটি পার্লারের সাজ দিয়ে মাথায় কাপড় না দিয়ে বুকে ওড়না পর্যন্ত দেয় না, রং ঢং করে হাইটা যায়। যুবক দেখলে কয় বুকটা ফাটে যায়। কার বুক? কয় জিনিস না উত্তর পাড়ার বাসার বুক। কয় জিনিস একটা ভালোই পাইছে। এ কথা কর না। ওই মহিলা আবার বলে, যুবক তোদের করে কি মা বোন নাই? মহিলা দেখলে ছায়া থাকবে হাঙ্গর মাছের মতো। যুবক তখন ডেকে বলে, ও ভাবি, আমাদের মা বোন আছে, তারা বোরকা পরে পর্দা করে, তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপর্দা না। তুমি তো ডিজিটাল ভাবি দেখালেই খুশি, এরকম বেহায়া নারী আমাদের সমাজেও আছে না? না, পর্দা করবেন, আপনার সম্মান বাড়বে। মনে রাখবেন, যেই মাছ পচে যায়, পচা মাছে মাছি কম বসে না বেশি, এ কথা বলে। যে নারীরা বেপরদায় রং ঢং করে সাজে গুজা যায়, ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। আর ওই পাগলি মনে করে আমাকে কি রূপ দিয়েছি, মানুষ সব তাকায় আছে, কেউ ভালো নজরে তাকায় নাই। বোকা নারী, এ কথা কথা। কি নারী? বোকা নারী। ফিরি ফিরি মানুষকে সব দেখায়। তোর সৌন্দর্য দেখার এই দুনিয়াতে একজন পুরুষের অধিকার আছে, তার নাম স্বামী। কত দেখাইতে মনে চায়, ঘরের দরজা বন্ধ করে স্বামী দেয়। এ কথা কর না, পাগলি। ওই রাস্তার মানুষের দেখা যাচ্ছে আছে না? কি সাজটাই না সাজে রে ভাই,
কি সাজটা, অথচ স্বামীর জন্য একটা রাতেও সাজে থাকে না। কথা কন না? স্ত্রী লোকদের উচিত, মা বোনেরা শোনেন তিরমিজির বর্ণনা, মা বোনেরা ভালো করে শোনেন, কোন মহিলা যদি রাতের বেলায় স্বামীর জন্য সুন্দর করে সে যে অপেক্ষা থাকে, সাজতে যে সময়টা যায়, সেই সময়টা আল্লাহ পাক নফল নামাজের মতো সব লিখে দেয়। এবং স্বামী যদি প্রথম দৃষ্টিতে দেখা কোন স্ত্রীর দিকে তাকাইয়া স্বামী যদি আনন্দ অনুভব করে, স্বামীর যদি ভালো লাগে, মজা লাগে, স্বামীর দিলটা ভইরা যায়, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মজবুত এমন করে দেয়, জীবনে কোনোদিন ওই স্বামী পরকীয়া প্রেম করবে না, অন্য কোন নারীর দিকে নজর দিবে না। এই পাগলিগুলো বোঝে না রে, এই পাগলিগুলো বোঝে না। যা আছে, যে সৌন্দর্য আছে, ওইটাই কাজে লাগানো। বিয়ে তো হয়েছে, স্বামী তো আর আপনাদের ভেলায় দেবে না। একটু সাজা গাজা করবেন কখন? রাতের বেলা। সব সময় আবার সাজার দরজা নেই, সবসময় সাজতে পারেন বাড়িতে যদি নিরাপত্তা থাকে। কথা কন না? বাড়িতে মানুষ কেউ নাই, আপনি আর আপনার স্বামী, তাহলে সব সময় সেজে গুজে থাকবেন, কোনো সমস্যা নেই, যাতে যখনই তাকায় তখনই যান ভাল লাগে। কথা কন না? পাগলির একটা স্বামী খুশি করতে পারে না, রাগ করেছেন মনে হয়। আবার ওই মহিলাই বলে, পুরো গ্রামের মানুষ আমাকে বলে শাহাদাতের মানুষ সেই ভালো, খালি তোমার কাছে ভালো হতে পারলাম না। তো পুরো গ্রামের মানুষ ভালো বলে কেন? তুমি কি মহিলা মেম্বার? এ কথা কর না কেন? পুরো গ্রামের মানুষের কাছে ভালো হওয়া লাগবে না, ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। জোরে বলেন কার কাছে? স্বামীর। রাগ করেছে? আমার মা বোনদেরকে বলে যাই, মা স্বামীকে খুশি রাখার চেষ্টা করেন, আর আপনাদেরও দায়িত্ব আছে। দায়িত্ব নাই? বউকে সালাম দেবেন, মাঝে মাঝে স্ত্রীর হাতে কিছু টাকা দেবেন খরচ করার জন্য। শোনা, আমি তো অনেক ব্যস্ত থাকি, তোমার কি খাইতে মনে চাই, কি নিতে মনে চাই আমি তো জানি না, এই টাকাটুকু রাখো, যখন মনে চাই তুমি খরচ করো। কথা কন দেন, আপনি তো সেই গিফটটা, ওই জন্য তো অন্য কারো হাতে মানে হাত পেতে লাইন করে আর অন্য কিছু। কথা কন না? এই জন্য মাঝে মাঝে বইয়ের হাতে কি দেবেন? টাকা দেবেন। মনে থাকবে? মনে থাকবে? খুশি এমনি দেবেন, 50-100 টাকা দেবেন, মাস গেলে যেন 2-3 হাজার টাকা জড়ো হয়ে যাবে। দেখবেন ওইটাতে দামি একটা 3 পিস কিনবে, আর কবে আমার স্বামী আমার কত ভালোবাসে। আর আপনি যখন 3 পিস মাসে মাসে 2-1টা দেবেন না, তখন অন্য কেউ দিয়ে গিফট দিয়ে দেখেন। কথা কন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে বাজান গো, আমার মা বোনদের প্রতি খেয়াল রাখতে হবে, ভালোবাসার নজরে তাকাইতে হবে। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝেই বউ পছন্দের খাবার এনে খাওয়াবেন, রসুলের সুন্নাত। এক গ্লাসে পানি খাওয়া রসুলের সুন্নাত, এক কম্বল নিচে থাকা রসুলের সুন্নাত, এক পাত্রে গোসল করা, এক পাত্রে পানি দিয়ে গোসল করা রসুলের সুন্নাত, এক বালিশে মাথা রেখে ঘুমানো রসুলের সুন্নাত। ভালো করে বুঝবেন, স্ত্রী যখন মাঝে মাঝে অভিমান করবে, স্ত্রী অভিমান ভাঙানো রসুলের সুন্নাত। মাঝে মাঝে গাল ফুলে থাকে না, কথাই বলতে চায় না, তখন যা বলবেন, কি হয়েছে আমার সোনা, কথা কেন বলো না, রাগ করেছ আমার ওপরে? হাই রে, মার্কেটে একটা শাড়ি দেখে আসছি, ওই শাড়িটা যদি তুমি পরো কি যে লাগবে গো। শেষ, আর অভিমান এমনি চলে যাবে। কবে এনে দিবা? ডাইরেক্ট তখন বলবে কবে এনে দিবা। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। মাঝে মাঝে এগুলো বলবেন, বললে বইয়ের মন ভাঙাবেন, পরে শাড়ি আর কিনে দেওয়া লাগবে না, আর টাকা থাকলে কিনে দেবেন, কিমটিমি করে লাভ নেই। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। যাই হোক ভাই, আমাদের নামাজের সময় হয়ে গেছে, অনেক কথা বলার ছিল, আসলে নামাজ আগে। কথা কন নাকি? এরকম হাজারো মাহফিলতে আসরের নামাজ পাওয়া যাবে? যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। অনেক কথা বলার ছিল ভাই, 3টা জিনিস বলবো না, আপাচ্ছেন আপনার, তাহলে আপনারা যদি উঠে যান আমার বললেন লাভ কি? সিন্ধুকে 3টা জিনিস, একটা কিতাব, একটা আংটি আর একটা সাবুক। কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, আর সাবুক দিয়ে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে। জায়গার সাবুক আবার জায়গায় অপরাধীকে শাস্তি দিয়ে ফেরত আসবে, কোন আল্লাহু আকবার। আর ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সবাই তার গোলামি করতে বাধ্য হবে, বলেন আল্লাহু আকবার। ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেব প্রশাসনের, ওনার জন্য দোয়া চেয়েছেন হাবিব সাহেব, ওনার জন্য আমরা দোয়া করবো। অনেক সহযোগিতা করেছেন আজকের মাহফিলের জন্য, যার মাধ্যমে মসজিদ হয়েছে বাবু ভাই, সালমান, সকলের জন্য দোয়া হবে। আর আমার প্রিয় রনি ভাইয়ের জন্য, তার পরিবারের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন।